নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব হনুমান জয়ন্তী 2024 সালের হনুমান জয়ন্তী কত তারিখে পড়েছে, তার শুভ মুহূর্ত নিয়ে এবং এই দিনে কি কি শুভযোগ সৃষ্টি হচ্ছে তা জানব। তার পাশাপাশি জানব আমরা হনুমান জয়ন্তীর দিন নিয়ম মেনে কীভাবে বজরংবলীর পুজো করব। তাই আজকের পর্বটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও আর কমেন্টে লেখো জয় হনুমান। আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। 2024 সালে 23শে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী পড়েছে। মঙ্গলবার ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়, তাই এবার হনুমান জয়ন্তী আরও বিশেষ হতে চলেছে। হনুমান জয়ন্তীতে হনুমানজির পুজো করার বিশেষ তাৎপর্যও রয়েছে। এই দিন হনুমানজির জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। বিশ্বাস অনুযায়ী হনুমানজির পুজো করলে মনোবাঞ্ছা সবার দ্রুত পূরণ হয়ে যায় এবং গ্রহদোষ থাকলে তা থেকেও মুক্তি পাওয়া যায়। তাই এই বছর কত তারিখে পড়েছে তা এইবার আমরা জানব। বন্ধুরা, চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি 23শে এপ্রিল ভোর 3:25 শুরু হবে এবং 24শে এপ্রিল ভোর 5:18 শেষ হবে। এই বছর 23শে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী পালিত হবে। এই দিনটি ভগবান হনুমানের বা ভগবান বজরংবলীর প্রতি উৎসর্গ হিসাবে পালিত হবে। এই দিন আবার কয়েকটি শুভ মুহূর্ত সৃষ্টি হয়েছে। প্রথম শুভ সময় 23শে এপ্রিল সকাল 9:03 থেকে দুপুর 1:58 পর্যন্ত। দ্বিতীয় শুভ সময় 23শে এপ্রিল রাত 8:14 থেকে রাত 9:35 পর্যন্ত। ব্রহ্ম মুহূর্ত 23শে এপ্রিল ভোর 4:20 থেকে 5:04 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 23শে এপ্রিল সকাল 11:53 থেকে বেলা 12:46 পর্যন্ত। হনুমান জয়ন্তীর দিন আমরা কীভাবে হনুমানজির পুজো করব তার বিধি এবং নিয়ম এখন আমরা জেনে নেব। এই দিন ভগবান হনুমান, মাতা সীতা ও ভগবান শ্রীরামের পুজো করতে হয়। হনুমান জয়ন্তীর দিন অবশ্যই সকালে ঘুম থেকে উঠে স্নান করতে হবে, তারপর পরিষ্কার ধোয়া কমলা কাপড় পরতে হবে এবং উপোস রাখতে হবে। এই দিন হনুমান মন্দিরে যেতে পারেন, আবার বাড়িতেও পুজো করতে পারেন। হনুমান জয়ন্তীর দিন ভক্তরা পান, তুলসী পাতা, সিঁদুর, লাড্ডু ও জুঁই তেল ভগবান হনুমানকে নিবেদন করুন। ভক্তদের সারাদিন উপোস রাখতে হবে এবং সন্ধ্যায় পুজোর পর উপোস ভাঙতে হবে। এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সমস্ত কাজ থেকে অবসর নিয়ে স্নান করতে হবে। তারপর শুভ সময় হনুমানজির পুজো করতে হবে। প্রথমে কাঠের মাচার উপর বা কাঠের টুলের উপর লাল রঙের কাপড় বিছিয়ে নিতে হবে। এরপর হনুমানজির সঙ্গে শ্রী রামচন্দ্রের ছবি বা মূর্তি থাকলে মূর্তি স্থাপন করতে হবে। এরপর ফুল, মালা, সিঁদুর ইত্যাদি তাকে অর্পণ করতে হবে এবং পাশাপাশি ভোগ হিসাবে বোঁদে, বেসনের লাড্ডু ও তুলসী পাতা নিবেদন করতে হবে। সেই সঙ্গে ধূপ এবং ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। এইসব করার পর হনুমান চল্লিশা এবং হনুমানজির মন্ত্র জপ করতে হবে। করার পর সর্বশেষে আরতি করে পুজো সমাপ্তি করতে হবে। এইভাবে হনুমান জয়ন্তীটি তোমরা পালন করতে পারো। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।